WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সেট 5টা নিয়ে এসেছি। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাতে খুবই উপকারে আসবে এবং যারা পিএসসি মিসলেনিয়াস দিচ্ছ না তারাও কিন্তু প্রশ্নগুলো দেখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সব রকম পরীক্ষাতেই উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, শিবাজির রাজ্য অভিষেক কোথায় অনুষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পুনে, অপশান 2 সিংহগড়, অপশান 3 রায়গড়, অপশান 4 সুরাট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রায়গড়। তাহলে শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? রায়গড়ে। কত সালে? 1674 সালের 6ই জুন। 1674 সালটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ আসতে পারে যে শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল, এটাও কিন্তু আসতে পারে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হয়? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চিতোর, অপশান 2 উদয়পুর, অপশান 3 হলদিঘাট, অপশান 4 শামুগড়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হলদিঘাট। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। আর যদি আসে কাদের মধ্যে হয়েছিল? রানা প্রতাপ ও মুঘলদের মধ্যে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কিত করতেন? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ভোজ পরমার, অপশান 2 মিহির ভোজ, অপশান 3 অমোঘ বর্ষ, অপশান 4 লক্ষণ সেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লক্ষণ সেন। এই প্রশ্নটা আগেও প্রিভিয়াস ইয়ারে দেখেছো, এখানেও এসছে, তাই জন্য বেশি নোটা দিইনি। আর লক্ষণ সেনের একটি জয়দেবের একটি বিখ্যাত গ্রন্থ তোমরা জানো, তার যার নাম হচ্ছে গীতগোবিন্দ, যেটি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কোন সালে হয়? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1520, অপশান 2 1530, অপশান 3 1526, অপশান 4 1529। সঠিক উত্তর হবে 1526 সাল। এই সম্বন্ধে তোমাদের আগেও নোট দিয়েছি, তোমরা জানো প্রথম পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, মিসলেনিয়াস 2001। এই গানটি কার রচনা? আমার বাকিটা টাইপ করতে মিস্টেক হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এই গানটি কে রচনা করেছিলেন? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মির্জা গালিব, অপশান 2 মোহাম্মদ ইকবাল, অপশান 3 নাজির আহমেদ, অপশান 4 মীর আম্মান দেলভি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মোহাম্মদ ইকবাল। তাহলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, এই দেশাত্মবোধক গানটি কে রচনা করেছিলেন? মোহাম্মদ ইকবাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে, সেটা কোন সালে? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 1905, অপশান 2 1902, অপশান 3 1899, অপশান 4 1896। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1896 সালের কলকাতা অধিবেশনে। তাহলে বন্দে মাতরম গানটা কোথায় গাওয়া হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কত সালে? 1896 সালে। গানটি কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। আর 1896 সালের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন রহমতুল্লাহ সাহানি। খুব গুরুত্বপূর্ণ, নোটগুলো তোমরা দেখে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ? মিসলেনিয়াস 2001। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাংলা, অপশান 2 মালব, অপশান 3 কাশ্মীর, অপশান 4 জৌনপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কাশ্মীর। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কুষাণ রাজ্যের রাজধানী কি? মিসলেনিয়াস 2001। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তক্ষশিলা, অপশান 2 উজ্জয়িনী, অপশান 3 পুরুষপুর, অপশান 4 বিদিশা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পুরুষপুর। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই যে পুরুষপুর বর্তমানে কী নাম? পুরুষপুরের পেশোয়া, যেটা পাকিস্তানে অবস্থিত, তোমরা সবাই জানো। আর কুষাণ রাজ্যের দ্বিতীয় রাজধানী কী ছিল? মথুরা। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা এরমভাবেও আসতে পারে যে কনিষ্কের রাজধানী, প্রথম রাজধানী কী ছিল? বা কনিষ্কের রাজধানী ছিল পেশোয়ার। আর কনিষ্কের দ্বিতীয় রাজধানীটাই কিন্তু একটু ডিফিকাল্ট আছে, এটা কিন্তু সচরাচর সব পরীক্ষাতে আসে না, তোমরা ভালো করে মনে রেখো। দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। কনিষ্কেরও দ্বিতীয় রাজধানী যদি জানতে চায় মথুরা, আর কনিষ্কের প্রথম রাজধানী পেশোয়ার, আর কুষাণ রাজ্যের রাজধানী দুটোই কিন্তু একই প্রশ্ন, তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতে পারে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উজ্জয়িনী, অপশান 2 বিজয়নগর, অপশান 3 দেবগিরি, অপশান 4 দাসসমুদ্র। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিজয়নগর। তাহলে কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? বিজয়নগর। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এবার তোমরা জানো যে বিজয়নগরের 4টে বংশ ছিল। একটা হচ্ছে সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ ও আরবিডি বংশ। এটা আমার টাইপ করা হয়নি, আমি মুখে বলে দিলাম, তোমরা মনে রেখো। আর কৃষ্ণদেব রায় যদি বলে যে কোন বংশের রাজা ছিল বিজয়নগর সাম্রাজ্যের,
কোন বংশের পার্টিকুলারলি জানতে চাই, তিনি ছিলেন তুলুপ বংশের দ্বিতীয় শাসক। আর এবং তিনি কিন্তু বিজয়নগরের এই সঙ্গম, শালুপ, তুলুপ ও আরবিডি এই 4টে বংশের মধ্যেই কিন্তু শ্রেষ্ঠ শাসকই ছিল হচ্ছে আমাদের কৃষ্ণদেব রায়। যদি আসে যে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, তখনও কিন্তু সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। আর তিনি কোন বংশ থেকে বিলং করতেন? তিনি তুলুপ বংশ থেকে বিলং করতেন। আর তিনি তেলেগু ভাষায় আম্মুক্ত মাল্যদা নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন এবং সংস্কৃত ভাষায় জাম্ববতী কল্যাণম নামে গ্রন্থে রচনা করেছিলেন। আর তার রাজসভায় কারা এসেছিল? পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পায়েস ও দুয়ার্তে বারবোসা। খুব গুরুত্বপূর্ণ, নোটগুলো তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, মুসলিম লীগ গঠিত হয় মিসলেনিয়াস 2002। অপশান 1 1906 সাল, অপশান 2 1900 সাল, অপশান 3 1940 সাল, অপশান 4 1890 সাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1906 সাল। তাহলে মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছিল? 1906 সালে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। মুসলিম লীগ যদি আসে যে কত সালে গঠিত হয়েছিল? 1906 সালে। কোথায় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকাতে, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের রাজধানী তোমরা সবাই জানো। আচ্ছা, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবাব খাজা সলিমুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল? এটা কিন্তু প্রচুর পরীক্ষায় রিপিট হয়। প্রথম সভাপতি ছিল মুহাম্মদ শাহ আগা খান বা তৃতীয় আগা খান। এই তৃতীয় আগা খানটাই তোমাদের পরীক্ষাতে আসবে, কারণ তিনি তৃতীয় আগা খান নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তাহলে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিল তৃতীয় আগা খান। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল? মিসলেনিয়াস 2002। অপশান 1 বঙ্গভঙ্গ 1905, অপশান 2 অযোধ্যার অন্তর্ভুক্তি 1856, অপশান 3 রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858, অপশান 4 নীল বিদ্রোহ 1859 থেকে 1860। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ 1905। 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লক্ষণ সেন, অপশান 2 প্রথম দেবপাল, অপশান 3 শশাঙ্ক, অপশান 4 বিজয় সেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লক্ষণ সেন। ধৈ তাহলে কোন রাজার রাজসভায় সভাকবি ছিলেন? লক্ষণ সেন। আর ধৈ একটা জানো, ধৈ রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ কি? পবনদূত। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে যে পবনদূত কাব্যগ্রন্থের রচয়িতাকে, তখন সঠিক উত্তর হবে ধৈ, যিনি লক্ষণ সেনের রাজসভায় সভাকবিত্ব করতেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গ্রিক রাজদূত মেগাস্তিনিস কোন রাজার সভায় উপস্থিত হন? মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিন্দুসার, অপশান 2 অশোক, অপশান 3 চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান 4 মহাপদ্মনন্দ। সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মেগাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তোমরা সবাই জানো যে মেগাস্তিনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা। এটা আমরা দিইনি, আগে বহু নোট দিয়েছে এই সম্বন্ধে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 2002 সালের প্রশ্ন এটা। অপশান 1 দওশালা ব্যবস্থা, অপশান 2 নাশক, অপশান 3 কানকুট, অপশান 4 ইক্তা ব্যবস্থা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দওশালা ব্যবস্থা। তাহলে রাজা টোডরমলের নাম কোন ব্যবস্থার সাথে যুক্ত? দওশালা ব্যবস্থা। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। দওশালা ব্যবস্থাটা কী ছিল? দওশালা ব্যবস্থা ছিল এটা ভূমি রাজস্ব ব্যবস্থা। তোমরা জানো যে আকবরের সময়, সম্রাট আকবরের সময় 3 রকমের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। একটা হচ্ছে গল্লাবক্স, একটা হচ্ছে দওশালা, আর গল্লাবক্স, দওশালা, আর একটা হচ্ছে নাশক। এই তিনটা কিন্তু আকবরের সময় এটা ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। আর দওশালা ব্যবস্থাটা তোমাদের কিন্তু এই বছরটাও জানতে পারে যে কত বছরের মাপ অনুযায়ী গড় ফসলের হার ধরা হতো, 10 বছর। এটা কিন্তু তোমরা মনে রেখো। আর এই সম্বন্ধে আরেকটু নোট দেখো, এই দওশালা বা জাপ্তি প্রথা যদি আসে যে কোন সম্রাটের সময় প্রচলিত ছিল, এটা হচ্ছে সম্রাট আকবরের সময় প্রচলিত ছিল। আর আকবরের অর্থমন্ত্রী তোমরা জানো টোডরমল ছিল, আর টোডরমলই এই দওশালা ব্যবস্থা বা জাপ্তি প্রথার প্রবর্তক ছিল। আর এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। আর একটু দওশালা ব্যবস্থা অনুযায়ী কিন্তু জমিকে 4 ভাগে ভাগ করা হতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4টে ভাগ কী কী ছিল? একটা হচ্ছে পোলাজ, একটা হচ্ছে পরবতী, একটা হচ্ছে চাচর, একটা হচ্ছে বাঞ্জার। পোলাজ কি? যে জমিতে সারা বছরই চাষ করা হতো, মানে যেটা সব থেকে উর্বর জমি। আর পরবতী কি? এই জমিতে কিছুকাল চাষের পর জমিকে উর্বরতার লক্ষ্যে ফেলে রাখা হতো। চাচর 3-4 বছর ফেলে রাখা হতো জমিকে। আর বাঞ্জার সব থেকে খারাপ জমি, যেটাকে 5 বছরেরও বেশি ফেলে রাখা হতো। খুবই গুরুত্বপূর্ণ, তোমার নোটগুলো দেখে নিও। আর দওশালা জাপ্তি ব্যবস্থা কিন্তু একই ব্যবস্থা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চতুর্দশ শতাব্দীতে, অপশান 2 পঞ্চদশ শতাব্দীতে, অপশান 3 ষোড়শ শতাব্দীতে, অপশান 4 সপ্তদশ শতাব্দীতে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পঞ্চদশ শতাব্দীতে। চৈতন্যদেব তাহলে কবে জন্মগ্রহণ করেছিলেন? পঞ্চদশ শতাব্দীতে। আচ্ছা, চৈতন্যদেবের জন্মসাল যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করে তাহলে কী হবে? 18 ফেব্রুয়ারি 1486 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে, যেটা জানো তোমরা নদিয়া জেলায় অবস্থিত, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। আর তার আসল নাম কী ছিল? তার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। আর আরেকটা তার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার নোটটা দেওয়া হয়নি। তিনি কিন্তু আসে যে চৈতন্যদেব গয়াতে কার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? তখন সঠিক উত্তর হবে তিনি গয়াতে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। গয়াতে তিনি ঈশ্বরপুরীর কাছে চৈতন্যদেব দীক্ষা গ্রহণ করেছিলেন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন,
মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মোহাম্মদ বিন তুগলক, অপশান 2 আলাউদ্দিন খলজি, অপশান 3 কুতুবউদ্দিন মোবারক খলজি, অপশান 4 ইলতুৎমিশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। তাহলে মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন বন্ধুরা, বিক্রমবর্ষীয় রচয়িতা কে? মিসলেনিয়াস 2002। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বাণভট্ট, অপশান 2 শূদ্রক, অপশান 3 কালিদাস, অপশান 4 ভবভূতি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কালিদাস। তাহলে বিক্রমবর্ষীয় রচয়িতা কে? কালিদাস। তো চলো বন্ধুরা, আজকের এই অবধি। খুব তাড়াতাড়ি আমি মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারের অন্য শেড নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণ গুড বাই।